আচ্ছা, সো এইখানকার যে জিনিসগুলা এখানে দেখো সবগুলা কিন্তু কলাম ভেক্টর আকারে করা আছে, কলাম ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে। সো পি পি ভেক্টরটা দেওয়া আছে হচ্ছে আমার 2 3, আর কিউ ভেক্টর দেওয়া আছে হচ্ছিল 4 and 5। হ্যাঁ, বেসিক্যালি এটা বুঝার কোনো টেনশন নেই, উপরেরটা হচ্ছে এক্স এর ভ্যালু, নিচেরটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। হ্যাঁ, এখন তোমাকে কি বলছে, সিম্পলিফাই অ্যান্ড এক্সপ্রেস পি প্লাস কিউ, জাস্ট পি আর কিউ কে অ্যাড করে দাও। এন্ড পি আর কিউ রে কেমনে অ্যাড করবা, জাস্ট পজিশন গুলাকে অ্যাড করবা। বুঝা গেছে মনে হয় পজিশন গুলা, পজিশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 + 4 6 আর 8 শেষ। ক্লিয়ার? অ্যান্সার তো রাখতেই বলছে কলামে, হ্যাঁ অ্যাজ আ কলাম ভেক্টর মানে কলামেই রাখতে বলছে। সো এইভাবেই রেখে দিই, এভাবেই রাখি। সো দেখো তো এখানে সবগুলা পারবা না। আচ্ছা, এবার নাম্বার 2 এর আসো তো। নাম্বার 2 এর এই যে এটা করো, নাম্বার 2 এর তুমি বাদ বাকিগুলা করবা, এটা আমার সামনে করো এখন। কি দেওয়া আছে, ইউ +2v -3w, এটা করো তো। ইউ হচ্ছে 1 2, আর এখানে ভি হচ্ছে -4 3, আর এটা তো 3, আর ডাব্লিউ হচ্ছে 2n - 5। ওকে, এখানে আগে তুমি 2 দিয়ে মাল্টিপ্লাই করো না, 2 আর 3 দিয়ে মাল্টিপ্লাই করো না, পরে প্লাস মাইনাস করো। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসতেছে -8 and 6। ওকে, এখন এখন আমরা এই জায়গায় আমরা কি করি, এই জায়গায় একটু ভেজাল আছে। যেমন মনে করো যে আমার ধরো এরকম, ধরো আমার কোনো এরকম একটা ইকুয়েশন থাকলো, তখন আমরা কি করি, এই মাইনাসটাকে নিয়ে তারপর মাল্টিপ্লাই করি না, মনে আছে? জেনারেলি জেনারেলি এই মাইনাসটাকে নিয়ে আমরা মাল্টিপ্লাই করি, বাট এই জায়গায় মাইনাসটা নিলে বেটার, নিয়ে মাল্টিপ্লাই করাটা যদি বুঝতে পারো সেটা তোমার জন্য ভালো। আর যদি না নিয়ে মাল্টিপ্লাই করো তাহলে একটা সেফ সেফ সাইডে থাকা যায়। সেফ সাইডে কেমন, যদি মনে করো এখানকার মাইনাস নিয়ে যদি মাল্টিপ্লাই করো, এখানে প্লাস দিতে হবে। কথা বোঝা গেছে কোনটা? যদি মাইনাস নিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এখানে প্লাস দিতে হবে, আর যদি মাইনাস না নিয়ে মাল্টিপ্লাই করো এখানে আমার মাইনাস মাইনাসের মতনই থাকবে। হ্যাঁ, জাস্ট এখানে 6 হবে আর এখানে -15 হবে। ওকে, আর যদি মাইনাস নিয়ে যদি করো অ্যান্সার কিন্তু সেমই আসবে। বুঝা গেছে, খালি এখানে প্লাস দিতে হবে। সো বেটার মনে রাখো যে প্লাস দিতে তো তুমি ভুলে যাবে গা। সো বেটার মনে রাখো যে মাইনাসটা নিবা না। ম্যাট্রিক্স আর ভেক্টরের ক্ষেত্রে, ম্যাট্রিক্স আর ভেক্টরে এই যে এরকম কলাম আকারে যদি মাল্টিপ্লাইয়ের সামনে মাইনাস থাকে, এই মাইনাসটাকে মাইনাসের জায়গায় রাইখা শুধু ওই ভ্যালুটা নিয়ে মাল্টিপ্লাই করবা। এখন অ্যাজ ইউজুয়াল এখন ম্যাথ করে দাও, কত আসছে যেটা করে ফেলো। বুঝা গেছে? ক্লিয়ার? হুম। এখন আমরা নাম্বার 3 পারবা না, নাম্বার 3 করবা, 4 করবা, 5 নাম্বারটা আমরা আসি তো। 5 নাম্বারটা কি বলছে দেখো তো। এটা তো বুঝছো কি করতে হবে এই ম্যাথটা। আচ্ছা, নাম্বার 5 এ আসো। নাম্বার 5 এ এখানে কি বলছে দেখো, এক্সপ্রেস এত এজ আ কলাম ভেক্টর, এই পর্যন্ত তো পারবাই। আবার এখানে বাইরে বলছে ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ড্র দ্য রেজাল্টেন্ট ভেক্টর ভেক্টর ট্রায়াঙ্গেল ফর ইচ ভেক্টর। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু টোটাল 3টা কোয়েশ্চেন। এক হচ্ছে কলাম ভেক্টরে লেখো, প্রথম একটা কি বলছে, আমি সিম্পলটাই করি, ভি প্লাস ডাব্লিউটা করি। কোয়েশ্চেন যে 3টা এটা তুমি বুঝছো এনে 1 4, তাহলে এখানে আমার আসতেছে কত, উপর আসতেছে 4 আর নিচে আসতেছে 5। ক্লিয়ার? এখন এটা গেল হচ্ছে এই যে কলাম ভেক্টরের অ্যান্সার গেল, বুঝা যেতেছে? এখন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ম্যাগনিটিউড আর তারপরে ড্রয়িং। ওকে, এবার আসে আমরা ম্যাগনিটিউডের জন্য। ম্যাগনিটিউড বের করার সিস্টেম, ওই যে ম্যাগনিটিউড বললাম না একটু আগে, মডুলাস আর ম্যাগনিটিউড কিন্তু একই। তাহলে এটা ম্যাগনিটিউড বের করার সিস্টেম কি? ঠিক আছে, আর এখানে কি লিখবা জানো, এখানে এই যে লেখো, এই যে পি আর কিউ লেখছো না, তাহলে এখানে লিখবা পি প্লাস কিউ, এই জায়গায় একটা মড সিম্বল দেওয়া দাও। ঠিক আছে, হয়ে গেল বা? তাহলে আমার ম্যাগনিটিউডও হয়ে গেল।
পি প্লাস কিউ থেকে আসবে? না, ও পি প্লাস কিউ না তো, সরি, আমি কোনটা দেখতেছি। ও সরি। মানে ভি প্লাস ডাব্লিউ হ্যাঁ, হবে। ভি প্লাস ডাব্লিউ, হ্যাঁ 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 হ্যাঁ, ভি প্লাস ডাব্লিউ হবে। হ্যাঁ, ভি প্লাস ডাব্লিউ দিয়ে এটা বের করে দিলা, এটা ডেসিমেলে রাখো অথবা রুটে রাখো, এটা তোমাকে কোশ্চেন বলবে। ঠিক আছে, কোন ফরম্যাটে রাখবে সেটা কোশ্চেন বলবে। তাহলে আমার কোন বন্ধ ডান, ম্যাগনিটিউড বন্ধ ডান। এখন বাকি হচ্ছে আবার এটা দেখতেছি তোর, এখন বাকি হচ্ছে আমার ড্রয়িংটা। আচ্ছা, ড্রয়িংটা খুবই ইজি। একটা এক্সিস ড্রয়িং করো এরকম করে। এক্সিস তো চিনো, এটা ওয়াই, এটা এক্স। এখন জাস্ট তুমি তোমার এই যে ফাইনাল ভেক্টরটাকে দেখবা, এগুলা না, এগুলাকে অ্যাড করার পর যেটা ফাইনালে আসবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। সো এখান থেকে আমি কি বলছিলাম মনে আছে, আমার ফার্স্ট ভ্যালুটা কার ভ্যালু, এক্স আর পরেরটা ওয়াই। আর পরেরটা আমার ওয়াই। আচ্ছা, তাহলে তাহলে এক্স এর দিকে 4 ঘর আর ওয়াই এর দিকে 5 ঘর। তাহলে এক্স এর দিকে 4 আর ওয়াই এর দিকে 5। এরকম করে একটা পয়েন্ট আসে না? হ্যাঁ, এরকম একটা পয়েন্ট আসে না, এদিকে 4 এদিকে 5। তাহলে সেটা সেটা নিয়ে আমি একটা যদি ট্রায়াঙ্গেল ড্র করি, তাহলে এরকম আসে না? তাহলে 4 আর এই 5, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা শেষ। কি লাইক ফ্রি হ্যান্ডে করবো নাকি? ফ্রি হ্যান্ডে এগুলা এখানে, ফ্রি হ্যান্ডে। ঠিক আছে, 4 আর 5 ক্লিয়ার এই পর্যন্ত। এখন তুমি ওই যে ওইটা করো তো, 5 এর ওই ভি মাইনাস 2 ডাব্লিউ এটা করো তো, ভি মাইনাস 2 ডাব্লিউ এটা করে ফেলো। বুঝা দিতেছে মুন্তাহা নাকি? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এটার প্রথমে আগে এটা বের করো, এটা বের করো, দেন ম্যাগনিটিউড বের করো, তারপর ড্রয়িংটা করো। হ্যাঁ করছো? আগে ভি মাইনাস 2 ডাব্লিউ এর ভ্যালুটা বলেন আমাকে। কই মুন্তাহা করছো? হ্যাঁ স্যার, করতেছি। তিনি
হুম, কি আসলো, কি এটা কত আসছে, এটা ভ্যালু 1 or -7. 1 আর -7, তো মডুলাস তো বের করতে পারছো না, √1² প্লাস -7², তাই না? আর এটার ড্রয়িং কেমনে করছো? 1 এদিকে, -7 কিন্তু নিচের দিকে যাবে, তাহলে এমনি হবে, তাহলে দিস ইজ 1 আর দিস ইজ -7। বুঝা গেছে? তাহলে এখান থেকে সবগুলা পারবা না, বাদ বাকি তাহলে কি কি কোনটা কোনটা হোমওয়ার্ক গেল? আমি করে দিছি কোনটা কোনটা, আমি তো খেয়াল করলাম না। 2 করবা, 4 করবা আর 6 করবা। ওকে, মার্ক করে ফেলো। 2, 4, 6। এবার আমরা আসি ইয়েতে আসি। এখানে আবার একটু এখানে একটু বিয়ারিং এর ব্যাপারে স্যাপারে একটু কিছু বলছে। হ্যাঁ, আগে আমরা এটা করি, নাম্বার ওয়ানটা আসো। দেখো এখানে এখানে দুইটা কোশ্চেন, এক হচ্ছে ম্যাগনিটিউড বের করতে বলছে, আর একটা হচ্ছে বিয়ারিং বের করতে বলছে। তো তো তুমি আগে আগে পি প্লাস কিউ বের করে নাও, আগে পি প্লাস কিউটা বের করো কত আসে, তারপরে তুমি ম্যাগনিটিউডে যাও, তারপর আমি বিয়ারিং দেখাইতেছি। কত আসলো পি প্লাস কিউ? 5 0. 0, আর ম্যাগনিটিউড And কত? magnitude 5. আর ম্যাগনিটিউড তো 5ই আসলো, আচ্ছা ঠিক আছে 5। এখন বিয়ারিংটা কেমনে বের করবা? বেয়ারিংটা বের করার আগে হচ্ছে এই এই ভ্যালুটাকে প্লট করো ড্রয়িং এ। ড্রয়িং এ যদি প্লট করো তাহলে কি আসে? 5 0 কোন দিকে আসে? এদিকে আসে না নাকি? এই পজিশনটা আসে না? হুম, ওয়াই এর দিকে তো কিছু যাবে না। আর মনে রাখবা বিয়ারিং সবসময় কাউন্ট করা হয়, এই যে ওয়াই এক্সিসটাকে নর্থ ধরা হয়, এটা তো জানো। এমন দেখা Answer বুঝি নাই আমি actually. বিয়ারিংটা সবসময় কাউন্ট করা হয় এই এক্সিসের এই উপরের এটা, এটাকে কি ধরা হয়? নর্থ। হ্যাঁ, মনে আছে? এটা যে নট, এটা এটা তো জানো উপরেরটা। না, হ্যাঁ, ফিজিক্সে করো নাই বিয়ারিং? না, কি বলে, নতুন শিখলা? না। আচ্ছা, ডিরেকশন গুলো বলো। এটা নর্থ, সাউথ, দেন ইস্ট, ওয়েস্ট, এটা তো জানো। হ্যাঁ, সো আমার এতগুলো আমার দরকার নেই, জাস্ট আমার নর্থটা ইম্পর্টেন্ট। নর্থটাকে ফিক্সড করি আমরা সবসময়, বিয়ারিং যা কাউন্ট করি সবসময় নর্থকে ফিক্সড করে তারপর করি না। ওই ওই যে কখনো কম্পাস দেখছো? কম্পাস আছে তোমার কাছে, ওই যে যেটাতে বেয়ারিং মাপে বা অ্যাঙ্গেল মেজার করে, বা কোন দিকে নর্থ এটা মেজার করে, বা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোন দিকে মেজার করে, এটা আছে তোমার কাছে? এটা জানি না, but compass আছে। কোন কম্পাস? ড্রয়িং করার কম্পাস না, ও আচ্ছা। ডিরেকশন মেজার ও করার আচ্ছা। কম্পাস আছে। মানে ফোনে আছে, এমনিতে তো নাই। হ্যাঁ, তো ফোনের মধ্যে দেখো, ফোনের মধ্যে দেখো, মানে সব কিছু যত কিছুই থাকুক না কেন, নটটাকে দেখো খুব, মানে জোর দেয়া দেখাইছে, খুব বের করে দেখো যে নর্থ সাউথ ইস্ট, অন্য যে ডিরেকশন গুলো যেরকম হচ্ছে থাকুক, নর্থকে ওরা বেশি ফোকাস দিছে, দেখো বুঝছো? আমার নাই কম্পাস।
হ্যাঁ, কি কালারে দেওয়া তোমার নট? রেড কালারের। হ্যাঁ, দেখছো, অন্যগুলা কিন্তু কোনো ফোকাসে নাই, অন্যগুলা কিন্তু আলাদা করে ফোকাস নেই, বাট নর্থকে কিন্তু আলাদাভাবে একটা ফোকাস দিয়ে রাখছে। হুম। তো এটার মিনিংটা হচ্ছে এটা যে যাই করো না কেন সবকিছু নর্থকে প্রেফারেন্স দেওয়া করতে হয়, মানে নর্থটাকে ফিক্সড রাইখা তারপর তুমি যেদিকে ইচ্ছা মুভ করো। হুম। এখন বেয়ারিং সবসময় ক্যালকুলেট করা হয় এই নর্থের থেকে নিয়ে, এই নর্থ নর্থ পজিশনটাকে দেখো। আর আবার একটু খেয়াল করো, তুমি কি ঘুরে না তোমার ইয়াটা, কম্পাসটা? হ্যাঁ, দেখো নর্থে আনলে ওই কম্পাসটা যখন নর্থের দিকে নিয়ে আসবে দেখো 0 ডিগ্রি হয়ে যায়, খেয়াল করো। একটু ওয়েস্ট এসে গেছে। তোমার কম্পাস মানে মোবাইলটা একটু ঘোরাও এদিক ওদিক করে, অ্যাঙ্গেল দেখাচ্ছে না কম্পাসে? দেখাচ্ছে। হ্যাঁ, এখন ওই অ্যাঙ্গেলটা কত আসছে, যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে 0 করো, এদিক ওদিক ঘুরায় ঘুরায় 0 করো। স্যার এক্সাক্ট জিরো তো হয় না। আচ্ছা, কাছাকাছি 0 তো হয়, কাছাকাছি 0 করো। হ্যাঁ, তো ওই কাছাকাছি 0 করার সময় so আমার ডিরেকশনটা কোন দিকে আছে, এদিকে আছে না? মানে ওই যে যে ভ্যালুটা পি প্লাস কিউ এর ভ্যালু এদিকে আছে না? আচ্ছা, তাহলে এখন এখন আমার নর্থ যদি এটা হয়, আমার নর্থ যদি এটা হয়, তাহলে এই নর্থের থেকে এই ডিরেকশনে আমার অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে আমার বিয়ারিংও হচ্ছে 90 ডিগ্রি। বোঝা গেছে? ক্লিয়ার জিনিসটা? বিয়ার ম্যাগনেটিউড তো গুড ফর্মে আসছে। হ্যাঁ, ম্যাগনেটিক রুট ফর্মে আসুক, অসুবিধা নেই। তোমার ইয়া কত আসছে, এটা কত আসছে এই ভ্যালুটা? 2p -5 5 কত? -5 and 5। -5 আর -5 আর শুধু 5, তাই না? আচ্ছা, তাহলে এটাকে এখন ড্রয়িং করো। তো ড্রয়িং করলে কোন দিকে আসে? -5 আর 5 এদিকে আসে না ট্রায়াঙ্গেলটা? হুম। আচ্ছা, সো যেহেতু আমার বিয়ারিং এর কথা বলছে, হ্যাঁ, তো যেহেতু আমার বিয়ারিং এর কথা বলছে, তার মানে বিয়ারিং সবসময় এই যে এটা আমার নর্থ, এই নর্থ থেকে এই বড় অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো দিস ইজ -5 এন্ড এটা +5, তাই না? নাকি?
নর্থ এর দিকে এখান থেকে কিন্তু এই অ্যাঙ্গেলটা না কিন্তু, এটা কিন্তু কাছে দেখতে মনে হইতেছে বাট ওইটা না। ঠিক আছে, সবসময় নর্থ থেকে তারপর ক্লকওয়াইজ। এখন আহ, এখন এই অ্যাঙ্গেলটা বের করো তো, কেমনে বের করবা? এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমি এরকম করতে মানে টেন থিটা ইজ ইকুয়ালস টু, মাইনাসটাকে ইগনোর করবা। ঠিক আছে, মাইনাসটা ইগনোর করবা এই জায়গায়। অপোজিট অপোজিট বাই অ্যাডজেসেন্ট, তাহলে থিটা ভ্যালু কত আসতেছে? 45 আসতেছে না? মাইনাস কি ইগনোর করবা এই কেসে? আসতেছে না? এখন তাহলে এইটুকু হচ্ছে আমার 45, আর এদিকে আছে 90, এদিকে আছে 90, আর এদিকে আছে আমার 90। তাহলে আমার বিয়ারিংটা কত হবে? এই টোটাল এই যে 270-র সাথে 45 অ্যাড করে দাও। বোঝা গেছে? হুম, ক্লিয়ার? তাহলে বিয়ারিংও হয়ে গেল আমাদের। আচ্ছা, এখান থেকে এটা তো গেল। আমরা নাম্বার 4টা একটু করি তো, নাম্বার 4টা করে শেষ করি। কালকে আবার ফ্রি আছো না? আচ্ছা, এটা কি করব? এখানে আমার কি বলছে দেখো তো, 2v মাইনাস 3w ইজ ইকুয়ালস টু 2 মাইনাস 3, তাই না? আর আমার v এর ভ্যালু দেওয়া আছে কত? 5 মাইনাস m, w কত দেওয়া আছে? n4, 2 মাইনাস 3। ঠিক আছে, এখন তোমাকে এখান থেকে বের করতে বলছে m আর n এর ভ্যালু বের করতে বলছে। তো m আর n আমরা কিভাবে বের করবো? আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, এটা আসতেছে 10 আর এটা আসতেছে -2m নাকি? আর এটা আসতেছে 3n, এটা আসতেছে 12। ক্লিয়ার? হুম, কিছুই করি নেই, জাস্ট মাল্টিপ্লাই করছি। এখন উপরেরটা প্লাস করো, তাহলে কি লেখা যায়? 10 মাইনাস 3n, আর নিচেরটা কি লেখা যায়? লেখা যায় নাকি? হুম, এখন কি করবা? এখন এখন যে জিনিসটা করবা, উপরেরটার সাথে উপরেরটা ইকুয়াল করে দিবা, নিচেরটার সাথে নিচেরটা ইকুয়াল করে দিবা। তাহলে 10 মাইনাস 3n, 3n না, হ্যাঁ 3n ইজ ইকুয়ালস টু 2, আর হচ্ছে 2m মাইনাস 12 ইজ ইকুয়ালস টু -3। ক্লিয়ার? এখন এখান থেকে n বের হয়ে যাবে আর m বের হয়ে যাবে, বাস। ওকে, এটা বোঝা গেছে? হ্যাঁ, আর এখান থেকে কি কি করবা? 2 করবা, 3 করবা, 4 তো আমি করে দিলাম, আর 6 করবা। এগোটা করো, তার নেক্সট ক্লাসে আমরা ম্যাট্রিক্সটা নিয়ে বসবো।